আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের চতুর্থ পার্ট বলার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আশা করি তোমরা রিকোয়েস্টটা রাখবা। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা হ্যাক হয়ে গেছে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমার টিকটকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ইউটিউবে গিয়ে ভয়েস অফ দীপু অফিসিয়াল লিখলেই আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রিমির থেকে ফোনটা সে ভাবির নাম্বারে ফোন দিই, কিন্তু ফোন রিসিভ করলো ভাইয়া। ভাইয়ার কণ্ঠ শুনেই সাথে সাথে কেটে দিলাম। রিমি বলল, কি হলো, রিসিভ করে নাই? আমি মন খারাপ করে বললাম, করছে কিন্তু ভাইয়া। রিমি বলল, ও তাহলে আমাকে দাও ফোনটা। রিমি মোবাইলটা নিয়ে আবার ফোন দিল, আবারও ভাইয়া ধরছে। রিমি বলল, হ্যালো আসসালামু আলাইকুম। ভাইয়া বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি রিমি। আশা কই? আমি আশার ফ্রেন্ড। ভাবির নামটা রিমিকে বলেছিলাম। ভাইয়া বলল, ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম। ভাবির কণ্ঠ পেয়ে আমার কাছে রিমি ফোনটা দিয়ে দিল। মুহূর্তে চোখ থেকে পানি বেরিয়ে আসলো। আমি বললাম, কেমন আছো ভাবি? অনেক। তুমি কোথায় এখন? তোমার মোবাইল বন্ধ কেন, কি হয়েছে? ভাবির কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, মনে হয় কান্না করে দিবে। আমি বললাম, ভাবি, কাল আমি অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে যাই, সাথে আমার মোবাইলটাও ভেঙে যায়, তাই কথা বলতে পারি নাই। ভাবি বলল, কি বলে এসব, কিভাবে কি হলো? এখন তুমি কোথায়? আমি বললাম, ভাবি, আমি এখন একজনের আশ্রয়কারিনীর বাসায় আছি, যিনি আমার এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন। অনেক ভালো ওরা, ওনার মেয়ের ফোন দিয়েই কথা বলছি। ভাবি বলল, আমাকে একটা বিকাশ নাম্বার দাও, আমি টাকা পাঠাচ্ছি। আচ্ছা ভাবি, যখন লাগবে জানাবো। বাসার অবস্থা কেমন? খুব জানতে ইচ্ছা করছে। আগের মতে হাসি খুশি আছে, নাকি আমার আশার সাথে সব চলে গেছে? ভাবি বলল, ভালো না, আব্বু আম্মুর মন খারাপ, কাল রাতে কেউ খাবার খায়নি। তবে মিথিলা আর সুমিত জামাইকে কেমন যেন হাসি খুশি মনে হচ্ছে, তাদের মতিগতি সুবিধার মনে হচ্ছে না। আমি তো দুলাভাইকে ভিডিওটা দেখে ভয় দেখাইছি যেন না মিশে, তবু ওরা নিজেদের ভুল বুঝতে পারছে না। খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে ভিডিওটা নিয়ে বাসায় যাই, সবাইকে দেখিয়ে দিই, কিন্তু এখন তো চাইলেও সম্ভব না, ভিডিওটা হারিয়ে গেছে। ভাবি কান্না সুরে বলল, ভয়ের কোনো চিন্তা দেখছি না। তোমার ভাইয়াকে রাতে বলেছিলাম, তোমাকে এমন শাস্তি না দিলেও পারতো। সে বলে, আমার এত দরদ কেন? আমার কি তোমার সাথে সম্পর্ক আছে নাকি? আমি বললাম, কেঁদো না ভাবি, আমি তোমার ভালোবাসা বুঝি, কেউ না বুঝুক। আর এইসব নিয়ে বাসায় কাউকে কিছু বইল না, তবে ওদের আটকানোর দরকার। ভাবি বলল, কিভাবে? আমি ভাবিকে বলতে বললাম, তুমি দুলাভাইকে বলবা, অনেক যে ভিডিওটা যাওয়ার সময় আমাকে দিয়ে গেছে, বলেছে আর যদি মিথিলার সাথে মিশতে দেখি বাসার সবাইকে দেখাতে। ভাবি বলল, আচ্ছা, আজকেই বলবো। আমি বললাম, খুব গোপনে, দেখো ওরা ভালো হয় কিনা। ভাবি কান্না সুরে বলল, অনিক, তুমি ওদের জন্য কেন মন করছো? যারা তোমার মিথ্যা অপবাদে বাসা থেকে বের করে দিল, এখন প্রমাণটাও হারিয়ে ফেলেছ, তুমি কি আর ফিরবে না? চোখ বেয়ে পানি পড়ছে। ফিরবো ভাবি, তবে যেদিন সবাই তাদের ভুল বুঝতে পারবে। তোমার ভাইয়া আসছে, রাতে ফ্রি হলে কল দিব। ফোনটা রেখে দিল ভাবি। রিমির চোখের কোণেও পানি। রিমি বলল, অনেক, আপনি কি মানুষ? আমি বললাম, কেন? রিমি বলল, যে আপনার বাসা ছাড়া করলো, মিথ্যা অপবাদ দিল, তার জন্য এত ভাবছেন? মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ কারোর জন্য অতটা ত্যাগ স্বীকার করে না। আমি বললাম, তাহলে আপনারা কেন করছেন? আপনারা তো চাইলেই আমাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে চলে আসতে পারতেন, কিন্তু আমার ভালোর জন্যই বাসাতে নিয়ে আসলেন, ত্যাগ স্বীকার করছেন। রিমি বলল, আপনি আমাদের উপকার করেছেন, ধরে নিতে পারেন তাই আমরা আপনার উপকার করছি, কিন্তু মিথিলার দুলাভাই তো আপনার সম্মান ডুবিয়ে বাসা থেকে বের করে দিল। রিমির কথা যুক্তিযুক্ত। আমি বললাম, মিথিলা আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসতাম, তার সম্মান কি করে নষ্ট করি বলুন তো? মিথিলা হয়তো একটা ভুল করেছে, আমি তার ভুলগুলো সংশোধনের কারণ হতে চাচ্ছি। সে যেন বুঝতে পারে কাকে সে অপমান করত। সে আজ তার সম্মান বাঁচানোর জন্য মুখ বুজে সব সহ্য করে গেল। রিমি বলল, আপনি এখনো মিথিলাকে ভালোবাসেন? আমি বললাম, জানি না, তবে আমি চাই মিথিলা তার ভুল বুঝতে পারুক, সম্মান নিয়ে বেঁচে থাকুক। রিমি বলল, ও বুঝেছি, হয়তো এখনো ভালোবাসেন। রিমি হয়তো বলতে চাচ্ছে আমি যা করছি সব কিছুই ভুল করছি। রিমি চলে যায়, আমি রিমির কাছ থেকে গল্পের বই চেয়ে নিই সময় কাটানোর জন্য। গল্প পড়ছি, এমন সময় আন্টি রুমি আসলো তার ছেলেকে নিয়ে। বয়স বেশি হবে না, 5 বছরের মতো। আন্টি বলল, খাবার খেয়েছো অনেক? আমি বললাম, জি আন্টি, রিমি এনেছিল। আন্টি বলল, আচ্ছা টিভি ছেড়ে দিব? আমি বললাম, না আন্টি, আমি বই পড়ছিলাম, বই পড়তে আমার খুব ভালো লাগে। ভাইয়া এদিকে আসো, বসো ভাইয়ার সাথে। রিমির ভাইকে ডাকলাম। আন্টি বলল, না, পায়ে ব্যথা দিবে, অনেক দুষ্টু, আগে পা ভালো হোক তারপর খেলা করবে।
না আন্টি, সমস্যা নেই, ছেলেটাকে আমার পাশে বসিয়ে আদর করছি। আন্টি বলল, তুমি পড়ালেখা করো? মন খারাপ করে বললাম, জি আন্টি, আমি সবেমাত্র কলেজে উঠেছি, আর মনে হয় লেখাপড়াটা করতে পারবো না। আন্টি বলল, মন খারাপ করো না, একটা ব্যবস্থা হবে। আমাদের রিমিও কিন্তু এবার কলেজে উঠেছে। ও, তার মানে সমবয়সী, ভালোই হলো, সময়টা পড়ালেখা করে চালিয়ে দিব। আন্টি বলল, আচ্ছা তুমি রেস্ট নাও, পরে এসে দেখে যাব। আন্টি তার ছেলেকে নিয়ে চলে গেল। আমি বসে টিভি দেখছি। এমন সময় রিমি কি নিয়ে যেন আমার থাকার রুমে আসলো, হাতে কতগুলো শপিং। রিমি বলল, এইগুলো আপনার জন্য, দেখান তো পছন্দ হয় কিনা। আমার পছন্দ, আশা করি ভালো লাগবে। আর এটা আপনার নতুন মোবাইল, এইগুলোর কি দরকার ছিল, শুধু শুধু টাকা খরচ করলেন। মনে মনেই ভাবলাম, আমি কি তাদের বেশি জ্বালিয়ে দিচ্ছি। রিমি বলল, তাই নাকি? এক কাপড়ে থাকতে পারবেন? আর সারাদিন রুমে বসে সময় কাটাবেন কিভাবে শুনি? আমি বললাম, এই ধরুন, এখানে 5,000 টাকা আছে, আর বাকিটা ভাবিকে বলে নিয়ে দিব। আসলে বিষয়টা নিজের কাছেই খারাপ লাগছিল। রিমি রেগে বলল, কি বললেন? আরেকবার বলুন, আপনার ওই পাটাও ভেঙে দিই। ভালোবাসার দাম কি টাকা দিয়ে দেওয়া যায়? আমি বললাম, না, আসলে আমার লজ্জা লাগছে, আপনাদের বাসায় আছি, আপনারাই আবার আমার জন্য এত কিছু করছেন। রিমি বলল, লজ্জা থাকা ভালো। পছন্দ হয়েছে? রিমির পছন্দ অনেক ভালো, সবগুলো কাপড়ই ভালো লাগছে। আমি বললাম, আপনার পছন্দ অনেক ভালো, আর ধন্যবাদ। রিমি বলল, কেন? আমি বললাম, এগুলোর ভীষণ প্রয়োজন ছিল। রিমি মুখ ভেঙচি দিয়ে বলল, ওই সময় তো এগুলোর কি দরকার ছিল বললেন। মোবাইলটাও দেখছি খুব দামি, রেডমি 7, সাথে রিমি রেজিস্টার করা নতুন সিম, আর বাসায় তো ওয়াইফাই আছেই। তো এভরিওয়ান, নেক্সট বার চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন, আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দেন। ধন্যবাদ।